আসসালামু আলাইকুম। সো যারা সেকেন্ড ইয়ারে উঠছো তোমরা এই 10টা পয়েন্ট মনে রাখবা, যে 10টা রিয়ালিটি চেক সেকেন্ড ইয়ারে উঠে তুমি প্রথমবার খাবা। এই কথাগুলো ফার্স্ট ইয়ারে শুনলে অনেক ক্ষেত্রে অবাস্তব লাগে, বাট যখন তুমি ইয়ার ফাইনাল দিয়ে এই ভিডিওটা দেখবা তখন তুমি বুঝবা যে এভরি সিঙ্গেল লাইন ইজ ট্রু। এই জিনিসগুলো জানাতে সুবিধা হলো যে এই জিনিসগুলো সলিউশনও তখন বের করা সোজা হয়। সো আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি একে একে চলে যাই। প্রথমে যে রিয়েলাইজেশনটা আমাদেরকে হিট করে সেটা হলো যে পাশ করাও টাফ কলেজে। অর্থাৎ তুমি এতদিন স্কুল লাইফে কখনো পাশ ফেল নিয়ে চিন্তা করো নাই, বাট এবার প্রথমবার বেশ কিছু সাবজেক্টে তোমার পাশ ফেল নিয়ে টানাটানি লাগবে, এবং ইউ হ্যাভ টু বি ওকে উইথ ইট অর নট ওকে উইথ ইট। বাট পাশ করা জিনিসটাও টাফ। এতদিন যেটা চিন্তা করতেছিলা যে ভাইয়া কিসের বুয়েট মেডিকেল ডিউ ছাড়া চিন্তা করব না, এখন আসলে চিন্তা করতে হচ্ছে যে আসলে আমার কোনো স্পেসিফিক সাবজেক্ট, সাপোজ ফিজিক্স বা ম্যাথ বা সাপোজ এই সাবজেক্টটাতে আমি পাশ করবো কেমনে। সেকেন্ড যেটা সেটা হলো যে প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো, অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, তারপর হলো কোষ ও কোষের গঠন, এগুলো জাস্ট ওয়ার্ম আপ ছিল, এগুলো জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ ছিল। এরপরের যে চ্যাপ্টারগুলো এগুলো ভালো কঠিন। এবং আরও বড় যে জিনিসটা রিয়েলাইজ করবা সেটা হলো সেকেন্ড পেপার ওয়াজ রিয়েলি টাফ। সেকেন্ড পেপার উইল বি টাফার দেন ফার্স্ট পেপার। অর্থাৎ সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারগুলো, তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, অর্গানিক কেমিস্ট্রি বা জুওলজির চ্যাপ্টারগুলো, এগুলা ফার্স্ট পেপারের চেয়ে 1000 টাইমস অনেক ক্ষেত্রে হার্ডার মনে হবে তোমার কাছে। সো যেই প্রথম দিকের চ্যাপ্টারগুলো, নিউটনের বলবিদ্যা, ভেক্টরের হয়তো 100 পেজের নোট হয়ে গেছে, নিউটনের বলবিদ্যার 45 ঘন্টার ক্লাস হয়ে গেছে, যদি এগুলো করতে আমি নিষেধ করছিলাম, বাট তখন তুমি বুঝবা যে একটা চ্যাপ্টার দিয়ে পুরা এইচএসসি হবে না, পুরা এইচএসসির পরে আরও অ্যাডমিশন আরও হবে না। আরও যেটা রিয়েলাইজ করবা যে তোমার সিলেবাস আসলেই শেষ হয় নাই। অ্যাজ অলওয়েজ আমি যেটা বলি, সিলেবাস শেষ হয়েছে, তোমার সিলেবাস কিন্তু শেষ হয় নাই। ইভেন তুমি তোমার ইয়ার ফাইনালের যে সিলেবাস সেটাও তুমি শেষ করতে পারো না, এবং তোমার 1 ইয়ার চলে গেছে, যেখানে তোমার 1 ইয়ারে মিনিমাম অ্যাটলিস্ট তো 50% তোমার সব বই হওয়ার কথা, সেই নাম্বারটা অ্যাকচুয়ালি 30%-এর নিচে পড়ে আছে। এবং তোমার সামনে প্রি টেস্টও চলে আসবে, টেস্টও চলে আসবে, তারপর এইচএসসি হয়ে যাবে, তারপর অ্যাডমিশন হয়ে যাবে। এবং আরও মজার কথা, তুমি এইবারই রিয়েলাইজ করবে প্রথমবার যে যেই ভেক্টর বা যেই গতিবিদ্যা বা যেই কোষের গঠন নিয়ে এত ফ্যাসিনেশন ছিল, এত বেশি এগুলোর ইনফরমেশন মুখস্থ করছিলাম, আমি 50% অফ দ্য ইনফরমেশনও মনে রাখতে পারতেছি না। এবং যত আমার চ্যাপ্টার্স স্ট্যাক হচ্ছে, অর্থাৎ এতদিন 1-2টা চ্যাপ্টার মনে রাখা যায়, আবার যখন 10টা চ্যাপ্টার নিয়ে খেলা হয় তখন মনে থাকে না। সো চ্যাপ্টার্স স্ট্যাকিং এর সাথে সাথে পড়া মনে রাখার ক্যাপাবিলিটি কমবে। তখন তুমি খুঁজে বেড়াবা সাজেশন, কোন কোন টপিক পড়লে ভালো করবা। প্রথম দিকে এই কথাগুলো শুনলে গা জ্বলে যেত, বাট এখন এটা রিয়ালিটি হয়ে গেছে। এরপরে তোমাকে যেটা করতে হবে, টাইম রানস ফাস্টার দেন ইয়োর এক্স, অর্থাৎ তোমার এক্স যত দ্রুত আলোর গতিতে তোমাকে ছাড়া আরেকজনের কাছে চলে গেছিল, ড্যাম স্যাড, যাই হোক। তো তার চেয়েও দ্রুত অ্যাকচুয়ালি এইচএসসি লাইফের টাইম যাবে। অর্থাৎ যে জিনিসটাকে তুমি 2 বছর ভাবতেছিলা, রিয়ালিটি চেক খেয়ে দেখবা অলরেডি 1 ইয়ার মাইনাস, 1 ইয়ার গন, এবং মাত্র আরো 1 ইয়ার আছে। কিন্তু তোমার পড়াশোনার অবস্থা একেবারেই খারাপ। যে স্টুডেন্ট ভাবছিল যে কাম ব্যাক দিয়ে ফাটাই দিব, সেই স্টুডেন্ট এখন পাস মার্ক নিয়ে চিন্তা করে। ওকে, এর পরবর্তীতে তোমার এমসিকিউ প্রিপারেশন লিটারালি জিরো। ইয়ার ফাইনালেই তুমি এটা রিয়েলাইজ করছো। অর্থাৎ 25-এর মধ্যে 20 পাওয়ার পাইতে গেলেই তোমার ঝোল বের হয়ে যাচ্ছে। সেখানে এই পুরা এমসিকিউ তোমার এইচএসসিতে আছে, ঢাবিতে আছে, রাবিতে আছে, জাবিতে আছে, খুবিতে আছে, কৃষিতে আছে, সিকিউরিটিতে আছে, মেডিকেলে আছে, সব জায়গাতে আছে। সো এমসিকিউ প্রিপারেশন লিটারালি জিরো, এবং এমসিকিউ নিয়ে কেউ তোমাকে পড়ায়ও নাই, বলেও নাই। এর পরবর্তীতে ইবিআই ওয়াজেন্টটা যোগ, অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি মনে হয়েছিল সল্লাদ করে পার হয়ে যাব, কিছু না পড়ে পার হবো, বাট তুমি রিয়েলাইজ করতেছো ড্যাম এগুলো পড়তে হইতো। সো লিটারালি যেখানে আমার গ্রুপ সাবজেক্ট নিয়ে আমি চিন্তা করতেছি, পিসিএমবি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, পরিণতি, সুশাসন, অর্থনীতি, সেই জায়গায় এখন আমাকে চিন্তা করতে হচ্ছে ইবিআই নিয়েও। এর পরবর্তীতে তুমি রিয়েলাইজ করবা তুমি এখন পর্যন্ত অ্যাডমিশন রিলেটেড একটা সিঙ্গেল পড়াও টাচ করো নাই। ইভেন তোমার যে টেস্ট পেপার সলভ করার কথা ছিল তুমি সেটাও করো নাই। তোমার করার কথা ছিল 3টা রাইটার, তোমার একটা রাইটারই শেষ করতে তোমার খবর খারাপ হয়ে যাচ্ছে। আরও বড় যে রিয়েলাইজেশনটা, এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউর টিচার্স, প্ল্যাটফর্মস, সাইকেলস, একাডেমিক্স, এভরি ওয়ান লাইড। অর্থাৎ যত জায়গায় ভর্তি হয়েছিল ওই পড়াগুলো মেজরিটি অফ কেসে, আনলেস ইউ ওয়্যার স্টাডিয়াস ইউর সেলফ, অর্থাৎ যারা নিজে পড়ছে তারা বাদে বাকি সবার প্রত্যেকটা সলিউশন ওয়াজ এ লাই, এভরিওয়ান লাইড। এবং তারা যতগুলো সলিউশন তোমাকে একের পর এক অফার করে গেছে, একের পর এক ব্যাচ চেঞ্জ হয়েছে, একের পর এক টিচার চেঞ্জ হয়েছে, একের পর এক প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, কোনোটাই কাজ করে নাই। আরও রিয়েলাইজ করবা যে তুমি তোমার ফোনের প্রতি
অনেক অনেক বেশি অ্যাডিক্টেড, অর্থাৎ তুমি অন অ্যান অ্যাভারেজ রেগুলারলি 8 থেকে 10 ঘন্টা করে ফোন দেখতেছো। তোমার যদি বিলিভ না হয়, তুমি আমার এই ভিডিওটা চলাকালীনই সেটিংসে যায়, স্ক্রিন টাইমে যায়, নিজের স্ক্রিন টাইমটা একটু দেখে কমেন্ট সেকশনে লেখো তোমার স্ক্রিন টাইম কত। সেই 10টা রিয়ালিটি চেক তুমি খুব সুন্দর মতো খাবা। রিয়ালিটি চেক কি, এটা কেবল শুরু, সামনে আরও অনেক রিয়ালিটি চেক আছে। এখন তোমাকে একটা কথা বলি, আগামী 15 জুলাই সন্ধ্যা 7টার দিকে আমি আরও একটা ওয়েবিনার করব তোমাদেরকে নিয়ে, 27 ব্যাচকে নিয়ে। সো ওয়েবিনারটা সম্পূর্ণ আবারও আগের মতোই ফ্রি থাকবে। জাস্ট ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করে আমাদের যে ডেসক্রিপশনে আর একটা ফুল ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওটাতে জয়েন দিয়ে দিবা। ওই ওয়েবিনারে আমি তোমার এই যে এই 10টা রিয়ালিটি চেক এবং 10টা রিয়ালিটি চেক বাদেও পুরো সেকেন্ড ইয়ার কেমনে পড়বা, টেস্ট কেমনে পড়বা, সিলেবাস কেমনে শেষ করবা, জমানো পড়া কেমনে শেষ করবা, অ্যাডমিশনের পড়া কেমনে শেষ করবা, ইভেন 6 মাসে তোমার পুরো আগামী সিলেবাস শেষ করার একটা মাস্টার প্ল্যান রুটিন ফ্রিতে দিব। সো 15 জুলাই দেখা হচ্ছে। তুমি আমার ওয়েবিনারে থাকো না থাকো, এই রিয়ালিটি চেকগুলো নিয়ে একটু চিন্তা করো, কারণ এই রিয়ালিটি চেকের পেইনটা ইয়ার ফাইনালের পরে একটু লাগবে, 2 দিন পরে আবারও কিন্তু এই স্ক্রলিংই করতে থাকবে। স্ক্রল করতে করতে নিজের লাইফটাকে একটা সময় স্ক্রল করে দিবা। বেস্ট অফ লাক। 15 তারিখে দেখা হচ্ছে, ডেসক্রিপশন চেক দাও। টাটা।